আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বাচ্চাদের একটা খুবই ফেভারিট রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই রেসিপিটার জন্য প্রথমে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি, নিয়ে আলুটাকে ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এটা তোমরা হাতের সাহায্যেও করে নিতে পারো, তবে ম্যাশারের সাহায্যে করলে খুব ভালোভাবে এটা ম্যাশ হয়, কোনো গুটলি থাকে না, একদম মিহিভাবে আলুটা ম্যাশ হয়ে যায়। তাই আমি ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 3 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। তোমাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। আর আটা দিয়েও, ময়দার বদলে তোমরা আটাও ব্যবহার করতে পারো। তো আমি এইভাবে আলুর সাথে কোনো জল ব্যবহার না করে একটা সফট ডো বানিয়ে নেব। আলুর মধ্যে যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারের মধ্যে এটা মাখা হয়ে যাবে। আর আমি লবণটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, এখন আমি লবণটা দিয়ে দিলাম। তোমরা যখন ময়দা আর কর্নফ্লাওয়ারটা দেবে তখনই লবণটা দিয়ে দেবে। এবার আমি খুব ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নেব। দেখো ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। আমার পুরো ডো থেকে মোটামুটি 3টে মতো লেচি হয়েছিল। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি সাইডে রেখে দেবো। এবার আমি পিঁড়ির মধ্যে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নেব। একটা লেচি নিয়ে এবার আমি রুটি যেভাবে আমরা বেলি ঠিক সেরকমভাবে এটাকে বেলে নেব। এটা যেহেতু খুবই সফট, সেহেতু খুবই সাবধানে আস্তে আস্তে বেলতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি রুটি যেরকমভাবে আমরা বেলি ঠিক সেরকমভাবে এটা বেলে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আমি এই রুটির ওপরে ডিজাইন বানিয়ে দেবো এরকমভাবে। পুরো রুটিটাই এরকমভাবে আমি ডিজাইন বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এটা তৈরি করা কতটাই সহজ। ঠিক আমি যেরকমভাবে করছি এরকমভাবে করবে। এবার একটা চাকুর সাহায্যে এটাকে লম্বা লম্বা করে আমি কেটে নেব। এবার এটাকে ঘুরিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নেব। তোমাদের যেরকম সাইজের ইচ্ছা তোমরা সেরকম করে নিতে পারো, ছোট বড় যেরকম করতে ইচ্ছা হবে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা করে নিতে পারো। তবে এটাকে ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি। এবার এখান থেকে এক পিস নিয়ে আঙুলের সাহায্যে এটাকে রোল করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সহজ এটা তৈরি করা, দেখো কত সুন্দরও দেখতে হয়েছে এটা। তো তোমাদের আর একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি এক পিস নিয়ে প্রথমে আঙুলের সাহায্যে এটাকে রোল করে নিলেই হয়ে যাবে। তো তৈরি করা খুবই সহজ, আর এটা দেখতেও দারুণ আর খেতেও খুব ভালো হয়। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এরকম ডিজাইন থাকলে। তবে এরকমভাবে আমি সব পাস্তাগুলোকে আগে রেডি করে নেব। তো সব পাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো তেল আর 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে পাস্তাগুলোকে দিয়ে দেবো, দিয়ে পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নেব। পাস্তাগুলো দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়লে হবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। যখন দেখবে জলের উপরে ভেসে উঠছে তখন তোমরা এগুলোকে তুলে নেবে। তো সব পাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো কুক করে নিয়েছি। এখন দেখো পাস্তাগুলো একদম খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, ওপরে ভেসে উঠেছে। আমি এবার তুলে নেবো ছাঁকনির সাহায্যে। এবার এটাকে একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, তাহলে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এবার ঠান্ডা জল থেকেও তুলে নেবো, দিয়ে ছেঁকে নেবো ভালোভাবে জলটাকে ঝরিয়ে। একটা কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো তেল গরম করে নিয়েছি আর 6-7 কোয়া মতো রসুন দিয়েছি। রসুনটাকে 1 মিনিট মতো আমি কুক করে নেবো। রসুনটা 1 মিনিট কুক করে নেওয়ার পরে 1 চামচ মতো টমেটো সস দিয়েছি আর 1 চামচ মতো সয়া সস দিয়ে দিয়েছি। তোমরা এখানে চিলি সসও ব্যবহার করতে পারো। এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। এখন 1 চামচ মতো চিলি ফ্লেক্স আর 1 চামচ মতো অরিগানো দিয়ে দিয়েছি। অরিগানো যদি না থাকে এটা দেবার দরকার নেই, এটা না দিলে কোনো অসুবিধা হবে না, টেস্টের কোনো হেরফের হবে না। সবশেষে আমি ধনেপাতা কুচি আর স্প্রিং অনিয়ন দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। যেহেতু সসে লবণ আছে ওই জন্য লবণটা চেক করে দিতে হবে।
দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে বাচ্চাদের ফেভারিট দারুণ স্বাদের পাস্তা। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।